কোরআনের বিদ্যাকে মানুষ 2 পয়সা দাম দেয় না। আপনার এলাকায় বংশাল নাজিরা বাজার বা এই সুরিটোলা যেই ছেলেটা কোরআনে হাফেজ হয়েছে, মাদ্রাসায় পড়েছে, যে কি করব, এইটা কি কোনো ভাত পাইব? ভাত পায় না। মাদ্রাসায় পড়লে ভাত পায় না, এই কথার সাথে আপনারা একমত কিনা? আমি একমত, ভাত পায় না। জমিয়তের সাবেক সভাপতি অধ্যাপক মুবারক আলী হাফিজাহুল্লাহ তিনি চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন। আমি ওই জন্য একমত যে আসলে মাদ্রাসা পড়লে ভাত পায় না। আপনারা কি একমত? জি, ওই যে বুঝা বালাইছে। কারণ আপনি এরকম ইমাম সাহেব হইতে পারলে জিজ্ঞাসা করেন, আরে বিরিয়ানি পোলাও খাইতে খাইতে ভাতের কোনো সিরিয়াল পায় না। কথা তো ঠিকই আছে, বিরিয়ানি পোলাও খাইতে খাইতে ভাতের কোনো সিরিয়াল পায় না। আজকে তো উপরে যখন খেলাম তো জুবাইর ভাই বলছে যে পোলাও দেবো নাকি সাদা ভাত দেবো, যদিও দুটোটার কালার একই, দুটোটার কালার একরকম না, কিন্তু নামকরণ হয়ে গেছে সাদা ভাত আর পোলাও বিরিয়ানি। তা আপনাদের আবার একটা বৈশিষ্ট্য ভালো আছে, যা যত খাবারে হোক বিরিয়ানি না খাইলে আপনাদের মানে তৃপ্তি হয় না। এটা বৈশিষ্ট্য হতে পারে যার যার এলাকা। তবে বাস্তবতা হলো আপনি গ্রামে যদি যান বা কারো আত্মীয় থাকে, সহজে বুঝবেন, উস্তাদ বুঝবে। আজকে থেকে 30 বছর পিছনে যান, 40 বছর পিছনে যান, 50 বছর পিছনে যান, এরা বোনের বাড়িতে, শ্বশুর বাড়িতে, আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় দুপুরে বের হতো, যেতে যেতে বিকেল বেলা হয়ে যেত, তাড়াতাড়ি গিয়ে বলতো যে আমি আসরের নামাজ পড়ি নাই, তাড়াতাড়ি আমাকে একটু পানি দে, যা নামাজ দে, আমি একটু নামাজটা আদায় করি। তাদের বক্তব্য ছিল এটা। আর এখন আমরা বোনের বাড়ি, শ্বশুর বাড়ি আর বন্ধুর বাড়ি যাইয়ে বলি কি, তাড়াতাড়ি মোবাইল চার্জারটাতে সিপটা পিন দিবি না স্যাপটা দিবি, 3 গুণের চেয়ে দিবি না 4 প্লাগ দিবি, আমার মোবাইলটা একটু চার্জ দেওয়া দরকার। কি আমি ভুল বলছি? আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক। আমরা যাইয়ে আগে মোবাইল চার্জ দেবো, ওর নিজের চার্জের খবর নাই, ও মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিদ্যাটা দিয়েছিল, সঠিক বিদ্যা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রথম আয়াত জিহাদের আয়াত দেননি, হজের আয়াত দেননি, সালাতের আয়াত দেননি, যাকাতের আয়াত দেননি, পর্দার আয়াত দেননি। সালাতের আয়াত আল্লাহ দিতে পারতেন। সালাত আদায় করা কি ফরজ, আর পর্দা করা ফরজ, দুইটাই তো ফরজ, সমান না? যে দুইটার মাঝে ব্যবধান আছে। কেমন ব্যবধান? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ। কিন্তু নামাজ পড়া কতক্ষণ পর্যন্ত ফরজ? মৃত্যুর আগ পর্যন্ত। একটু ব্যাখ্যাটা খেয়াল করবেন আবার, মৃত্যুর আগ পর্যন্ত না, যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ। হঠাৎ করে আপনি জ্ঞান হারা হয়ে গেছেন, হাসপাতালে নিচে 1 মাস ধরে কোনো জ্ঞান নাই, এই লোকের উপরে নামাজ ফরজ না। যতক্ষণ জ্ঞান আছে, 3 জনের পক্ষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর একজন কি ঘুমন্ত ব্যক্তি, তার মানে অজ্ঞান হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। যখন সে জাগে, তার মানে এই নয় রাতে 2টা 3টা পর্যন্ত খেলা দেখে ঘুম দিবেন, জোহরের টাইমে ওইটা ফজর পড়বেন, এটা চলবে না। কারণ আপনার নিয়তে গন্ডগোল আছে। কথা কি বুঝতে পারলেন? আর পর্দা হলো একটা মহিলা মারা গেছে মনে করেন, এখন যে কেউ কি তাকে গোসল দিতে পারবে? যে কেউ তার লাশ দেখতে পারবে? তারপরে কবরে নামানোর সময় যে কেউ তার কবরে নামতে পারবে? তাহলে দেখেন পর্দা কিন্তু একেবারে কবর দেওয়া পর্যন্ত। আর আল্লাহ সুযোগ দিয়েছে সালাতটা কিন্তু আপনার জ্ঞান থাকা পর্যন্ত। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জ্ঞান অর্জন করার নির্দেশ দিলেন। এই জন্য আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে জাতি এই বিদ্যাকে, এই নির্দেশনাকে ভুলে গিয়ে নিজেকে মুসলিম বলছি ঠিকই, একটা ওয়াক্ত সালাত আদায় করে না। এখানে আমরা যারা আছি, মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছে, অধিকাংশ ফ্যামিলি পরিবারের সদস্য আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে একটা সূরা ভালো করে পড়তে জানে না, কোরআন তো পড়তেই পারে না। তার অন্তত পক্ষে সূরা ইখলাস আর সূরা ফাতিহা জানা থাকলে তো জীবনভর নামাজ শেষ করতে পারতো, তাই না? নাই। ওস্তাদ দীর্ঘদিন ধরে এখানে ইমামতি করে, কত বছর ওস্তাদ? সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ, 28 বছর। 28 বছর ধরে ইমামতি করে। ওনাকে যদি এখন আমি প্রশ্ন করি, কতজন আপনার কাছে মাসালা জিজ্ঞেস করেছে, এই ফতুয়া ওই ফতুয়া, দেখবেন বলবে। কিন্তু কতজন ছেলে এমনটা হয়েছে যে উস্তাদ আপনার কাছে আসছি, আমাকে সূরা ফাতিহাটা একটু শিখান,
আমার সালাম দেওয়াটা হয় কিনা, আমার সূরা ইখলাসটা একটু শিখান। কয়জন পাওয়া যাবে? সালাম দেওয়ার সময় তো আসসালামু আলাইকুম, ওস্তাদ কেমন আছেন, একেবারে ওস্তাদের প্রতি সম্মান মর্যাদা, দরকারে ধার দেনা করে টাকা এনে ওস্তাদকে খাওয়াইতে হবে, গিফট দিতে হবে, রমজানে হাদিয়া দিতে হবে, এটা ভালো কাজ, কিন্তু আসলটাতে তো নাই। আসি তা আল্লাহর নির্দেশ আপনি তো অমান্য করেছেন, তা আমি আপনি আদর্শ মানুষ হব কি করে? এই জায়গা থেকেই পীরবাদের সূত্রপাত হয়েছে। কারণ ধান্দামির একটা সীমা, অনেকে বলছে মানে পীর হক্কানি আর রব্বানি, একদল বলছে ভণ্ড পীর, আরেক দল বলছে হক্কানি পীর। আমি দেখি পায়খানা তো পায়খানায় শুকাইলো যে ভিজা থাকলো তা। এই পীরগিরির ভণ্ডামি কোরআন সুন্নাহর কোথাও নাই। কারণ এটা একটা ব্যবসা। এটা কি? এটা একটা ব্যবসা, আর কিছু না। এটা এমন ব্যবসা, আপনি বাংলাদেশে ব্যবসা করলে লাইসেন্স লাগে, ট্যাক্স দিতে হয়, কাগজপত্র আদান প্রদানের একটু কাগজপত্র ফাইল রাখা লাগে। এই পীরগিরির ব্যবসার ট্যাক্সও দেওয়া লাগে না, তারপরে কোনো পুঁজি লাগে না, বিনা পুঁজির ব্যবসা। কোটি কোটি টাকার বাবা পীর ছিল, তারপরে সন্তান পীর, পীরের ছেলে নামাজ পড়ে কি পড়েন আপনি শুনলে অবাক হবেন, বলবেন ডক্টর শফিক সাহেব কি তথ্য দিচ্ছেন। যদি আপনার অবিশ্বাস হয় আমার সাথে রওনা করেন। ময়মনসিংহে প্রোগ্রাম করলাম, নাম বলবো না, একদম উঁচু স্তরের ব্যক্তি, আলোচনা করে ঘরে গিয়েছি, বলছে উস্তাদ স্টেজে কথাটা বলতে চেয়েছিলাম, পরিস্থিতির কারণে বলি নাই। ঘটনা হয়েছে জনৈক বন্ধুর সাথে এরকম একটা দরবারে গিয়েছে, যেই দরবারে লোকের অভাব নাই, জুমার দিন নামাজ পড়বো, এখন মানুষ সরাইয়া যাইতে অসুবিধা, বলছে আপনার কি অজু নাই? কয় অজু নাই। কয় অজু লাগবে না, দাঁড়াই যান, আল্লাহু আকবার। কি বলবেন বলেন? অজু ছাড়া নামাজ চলবে? ফতুয়া দিয়ে দিছে, কয় উনিও একজন আলেম। তা আমি বলছি উনি তো দরবারি আলেম। কি আলেম? উনি তো দরবারি আলেম। আলেম তো তিন ধরনের, সরকারি, তারপরে দরবারি। এই দরবারি আলেমের মধ্যে এটা পড়ছে অজু ছাড়া। আরেকজন আমার কাছে পাইছি, বলছে আমি কোট পরেছি, কোটের হাতাটা এর উপরে ওঠে না, এতটুকু উঠাইছি। তারপরে এখন চলেন আমাদের এই ঢাকার নিচু এলাকায় ভদ্রলোক জীবিত আছে, এখন আমাকে বলছে ওস্তাদ এটা কি হবে, ফয়সালা দেন। তা আমি বললাম অজু কি করছেন? বুঝছেন ওস্তাদ? কয় এতটুকু পর্যন্ত এই কোটের হাতা উঠছে, আমি এতটুকু ধুইছি। তাই আমি বললাম বাকিটা? কয় আমার হাতা ওঠে না, আমি কি করব? কিসের অভাব? বিদ্যার অভাব না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আগেই বলছে তুমি তোমার রবের বিদ্যা গ্রহণ করো। পৃথিবীর মানুষ, রবের বিদ্যার মাঝে কোনো দুই নাম্বার নেই, ছলচাতুরি নেই। রবের বিদ্যার মাঝে সুদের কারবার নেই, ঘুষের কারবার নেই। আপনার সন্তানকে যখন 10 লিটার দুধের সাথে 2 লিটার পানি মিশাইলে আপনাকে অঙ্ক শিখায় না, অনুপাতের অঙ্ক শিখায় নাই, বরং আপনাকে ভেজালের ব্যবসা শিখাইছে।